আজকে ইমাম মুয়াজ্জিনের বেতন যেটা হওয়া দরকার এরকমের বেতন আজকে আমরা মসজিদ কমিটিরা দেই না। আজকে ইমামের বেতন 3000 টাকা, মুয়াজ্জিনের বেতন 4000 টাকা, অথচ আপনার দোকানেই কর্মচারী রয়েছে, ওই দোকানের কর্মচারীর বেতন আছে 15000 টাকা। কথা বলেন ঠিক না বেঠিক? আপনার বাড়িতেই 1 মাস ধরে কাজ করে ওই ব্যক্তির মাসিক ইনকাম হচ্ছে 15000 টাকা, আর আপনাকে জাহান্নাম থেকে বাঁচার জন্য যে দিন রাত পড়াশোনা করে আসে তার বেতন হচ্ছে 3000 টাকা। যে মুয়াজ্জিন নিজের বাড়ির কাজকর্ম ত্যাগ করে মসজিদের পেছনে দিন রাত সময় ব্যয় করতেছে, এই মুয়াজ্জিনের বেতন হচ্ছে 3000 টাকা, 4000 টাকা। তাহলে এই মুয়াজ্জিন ইমামের বেতন কি আমরা বাড়াতে পারি না? অবশ্যই আমরা বাড়াতে পারি, কিন্তু আমরা বাড়ানোর চেষ্টা করি না। সম্মানিত উপস্থিতি, যদি আপনারা মুয়াজ্জিন ইমামকে সম্মান দেন, তাদেরকে সম্মানিত করেন, তাহলে মুয়াজ্জিন ইমামকে সম্মান করা হয় না, স্বয়ং রব্বুল আলামিনকে সম্মান করা হয়। সুবহানাল্লাহ। এ কথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আল আদাবুল মুফরাদের 357 নম্বর হাদিস, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না মিন ইজলালিল্লাহি তাআলা ইকরামা যিশ শাইবাতিল মুসলিমি ওয়া হামিলিল কুরআন। পাকা চুলওয়ালা বৃদ্ধ মুসলিমের কোরআনের ধারক বাহক অর্থাৎ আলেম এবং হাফেজকে সম্মান করা এক প্রকার আল্লাহকে সম্মান করা। সুবহানাল্লাহ। তাহলে আলেম এবং হাফেজকে, আলেম তো আপনাদের মসজিদের ইমাম, কথা বলেন, হাফেজ তো আপনাদের মসজিদের মুয়াজ্জিন, তাহলে এদেরকে সম্মান করলে কাকে সম্মান করা হবে? স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে সম্মান করা হবে। সুতরাং আপনারা যদি ইমাম মুয়াজ্জিনের ঠিকভাবে তাদের হাদিয়া দিয়ে দেন, তারা যদি সন্তুষ্ট থাকে, তারা যদি খুশি থাকে, তাদেরকে যদি সম্মানিত করেন, তাহলে স্বয়ং আল্লাহকে সম্মানিত করা হবে। আর যদি ইমাম মুয়াজ্জিনের অধিকার আপনারা না চেনেন, হক ঠিকভাবে না দেন, তাহলে তার সম্পর্কেও বিশ্বনবী ভয়াবহ উল্লেখ করেছেন। তিরমিজির মধ্যে হাদিস বর্ণিত হয়েছে, 1920 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইসা মিন্না, সে ব্যক্তি আমার দলভুক্ত নয়, মাল্লাম ইয়ারহাম সগীরানা, যে ব্যক্তি আমাদের ছোটদের প্রতি দয়া করে না, ওয়া ইয়ারিফ শারাফা কাবীরিনা, এবং বড়দের সম্মান জানে না, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। অন্য বর্ণনায় বিশ্বনবী বলেছেন, সে ব্যক্তি আমার উম্মতের অন্তর্ভুক্ত নয় যে আলেমের অধিকার চেনে না। তাহলে যারা আলেমের অধিকার চেনে না, এই ব্যক্তি রাসূলের উম্মত নয়, একথা বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সুতরাং আলেমকে সম্মান করবেন, আলেমের ভাতা, আলেমের হাদিয়া যথাযথভাবে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে মুয়াজ্জিন ইমামকে সম্মানিত করার এবং তাদের হাদিয়া দেওয়ার ঠিকভাবে তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।